হাতির পায়ের নিচে পড়ে আমাদের কিছু বাচ্চা মারা গেছে। এটা আমাদের দুর্ভাগ্য। সব মানি না, হাতি বড় প্রাণী বলে অপরাধ করে পার পেয়ে যাবে তা হয় না। এটা বিহিত হওয়া দরকার, নইলে এই বনে আমরা কেউ বাস করতে পারবো না। হাতির অত্যাচারে এই বন থেকে আমাদের চলে যেতে হবে। মনে হচ্ছে আমাদের জন্মভূমি। শত্রুর ভয়ে আমরা যদি এখান থেকে চলে যাই, তাহলে আমরা আমাদের জন্মভূমি রক্ষা করব কি করে? তাহলে অপরাধ করেছে হাতি, চলে গেলে হাতিরই যাওয়া উচিত। ঠিক বলেছো তুমি, কিন্তু অধিকার আদায় করতে হলে তো হাতির সাথে লড়াই করতে হবে। আমরা কি হাতির সাথে লড়াই করে পারবো? কেন পারবো না? আমরা সবাই যদি বুদ্ধি খাটিয়ে নিজেদের সামর্থ্যকে কাজে লাগাই, নিশ্চয়ই হাতিকে পরাস্ত করতে পারবো। তবে লড়াইয়ে নামার আগে আমি হাতিকে শেষবারের মতো সাবধান করতে চাই, যাতে সে আর আমাদের ঝোপঝাড়ের কাছে না আসে। বেশ ভালো কথা, কিন্তু হাতি যদি না মানে তখন কি করব? যদি না শোনে, তাহলে তাকে এমন শিক্ষা দেব যা ইতিহাস হয়ে থাকবে। সবাই মিলে আলাপ আলোচনা করে কাকলি গেল হাতির কাছে। সাবধানে যেও। এই হাতি, তুমি আর ঝোপের পাশ দিয়ে পানি খেতে যাওয়ার সময় আমাদের কটি বাচ্চাকে পায়ের তলায় পিষে মেরেছো। আমি জানতে এসেছি তুমি কি ইচ্ছে করে এমনটি করেছো নাকি ভুল করে করেছো? আমি ইচ্ছে করে করি আর ভুল করেই করি, তাতে হয়েছেটা কি? হয় কয়েকটা বাচ্চা মারাই গেল, তাতে দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? না, দুনিয়া উল্টে যায়নি, কিন্তু সবাই যদি আইন কানুনের তোয়াক্কা না করে একে অপরের অনিষ্ট করে চলে, তাহলে নিশ্চয়ই একদিন এই দুনিয়া উল্টে যাবে। এইসব ফালতু কথা বাদ দে, এখান থেকে চলে যাও, না হয় আমার পায়ের নিচে সবাইকে পিষে মারবো। মনে রেখো, তোমার মতো হাজারটা পাখির দাম আমার এক পায়ের সমানও না। তুমি অনেক বড় প্রাণী, এটা আমি মানি, তবে তুমি শুধু নিজের দেহটার দিকেই তাকিও না। আমরা ছোট হলেও আমাদের প্রাণেরও দাম আছে, আর তাছাড়া আমরা যদি ইচ্ছে করি তাহলে তোমার অন্যায়ের প্রতিশোধ নিতে পারি। আমার প্রতিশোধ নিবি তোরা? ঠিক আছে, তোরা যা করতে পারিস কর গিয়ে, আর কথা না বাড়িয়ে এক্ষুনি আমার সামনে থেকে সরে যা। ঠিক আছে, যাচ্ছি, তবে তুমি তোমার অহংকার ও পাপের শাস্তি শিগগিরই পাবে। ঠিক আছে, যা যা, দেখবো না কি করতে পারিস তোরা। আমার উপরে নাকি প্রতিশোধ নেবে। সবাই নষ্ট না করে সামনের দিকে যাই। কাকলি হাতির কাছ থেকে ফিরে এসে হাতির অন্যায়ের কথা সবাইকে খুলে বলল। কে? হাতির এত বড় সাহস? হ্যাঁ, আমাদের বাচ্চাদের ইচ্ছা করে মেরেছে। ওকে কিভাবে শাস্তি দেওয়া যায়? তাহলে হাতিকে কিভাবে শাস্তি করা যায়? আমরা শক্তিতে হাতির সাথে পারবো না ঠিকই, তবে হাতি যেহেতু উঠতে পারে না, সেহেতু সে আমাদের আকাশে পিষে মারতে পারবে না। বরং আমরাই উপর থেকে নখ ও ঠোঁট দিয়ে হাতির উপর হামলা করব। আমরা যদি হাতির চোখ ফুটো করে দিতে পারি, তাহলে তার পরাজয় নিশ্চিত। কাকলির কথায় সবাই একমত হয়ে গেল হাতির উপর হামলা করতে। আরে কি ব্যাপার, সব ছোট ছোট পাখিরা সব একসাথে কি করে? ওরে 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 বাবা, ওরে বাবা, ওরে বাবা, আরে আরে চোখে মারছে রে। হায় 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 হায়, দেখতে পাচ্ছি না। ওরে বাবা, এখন কি করবো?
কিছু দেখতে পাচ্ছি না। হায় হায়, চোখটা অন্ধ হয়ে গেল রে। বন্ধু ব্যাং, তুমি নিশ্চয় শুনেছো যে হাতি আমাদের কিছু চড়ুই বন্ধুকে পায়ের তলায় ফেলে পিষে মেরেছে। হ্যাঁ, আমি শুনেছি তোমাদের উপর অত্যাচারের কথা। এখন বলো ওকে কিভাবে শাস্তি দিতে চাও? শোনো, আমরা হাতির প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি করেছি। ওকে আমরা একটা গর্তে ফেলে দিতে চাই। এই জন্য তোমার সহযোগিতা দরকার। তুমি গর্তের পাশে থেকে তোমার ডাকটা দিবে, তাহলে হাতি তোমার ডাক শুনে তোমার দিকেই অনুসরণ করবে এবং তোমার ডাকের কাছাকাছি যেতে গিয়ে সে গর্তে পড়ে যাবে, আর আমরা ওকে দারুণ শিক্ষা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওরে বাবা, হ্যাঁ, ওই তো ব্যাঙের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, ব্যাঙ যেহেতু ডাকছে, তাহলে আশেপাশে নিশ্চয়ই পানি পাওয়া যাবে। যাই, এগিয়ে যায়। ওরে বাবা, এই তো মনে হয় কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এই তো ব্যাঙের শব্দটা একটু জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় কাছাকাছি আছে, সামনের দিকে আগায়। ওরে বাবা রে, ওরে গর্ত করে গেলাম। হ্যাঁ, চোখেও দেখছি না, এখন উঠবো। ওরে বাবা, বাঁচাও, কে আছে?